নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও দুটো নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে একেবারে টাটকা নদীর মাছ নিয়ে এসেছি। তো নদীর মাছের ঝোল করবো, একেবারে পাতলা ঝোল জিরা আদা দিয়ে। আর সঙ্গে হচ্ছে ঢেঁকি শাক ভাজা। আর ঢেঁকি শাকের ভাজার রেসিপি এর আগে অনেক দেখিয়েছি, যাই হোক আজকেও ভাজা করব একটু অন্যরকম করে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এবারে একবার মাছগুলো দেখাচ্ছি কি কি মাছ আছে। সকাল সকাল দেখুন কি সুন্দর নদীর মাছ নিয়ে এসেছি। তো এখানে কিন্তু এই যে বরলি মাছ আছে, ট্যাংরা মাছ, তারপরে এটাকে গোলসা বলে নাকি, যাই হোক জানি না আমি অত বেশি। আর এটাকে আমাদের এখানে ঢেড়াই মাছ বলে। এবার আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুলো দেখালাম, তো সব মাছ তো আমি চিনি না। শাশুড়ি মা থাকলে কিন্তু সব মাছের নাম বলতে পারতো, কারণ শাশুড়ি মা খুব মাছ চিনতো। যাই হোক মাছগুলো এবারে কেটে নিচ্ছি। ছোট মাছ খেতে কিন্তু খুব স্বাদের হয়, তবে কাটতে একটু দেরি হয় বলে অনেকেই খেতে চায় না। তবে বড় মাছের থেকে কিন্তু ছোট মাছের টেস্ট অনেক বেশি। মাছগুলো সব কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। মাছগুলো মেখে নিয়েছি, এবারে কড়াই সরষের তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একসঙ্গে দিলাম না, ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে দুইবারে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হতে হতে আমি সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য এখানে দেখুন এক টুকরো কচু নিয়েছি, কচুটা কেটে নিচ্ছি। আলু আর শোলা কচু কেটে নিয়েছি, এবার দুটো বেগুন কেটে দিচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। নদীর টাটকা মাছ, তাই বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তেলের উপরে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এর উপরে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো একটুখানি পেঁয়াজ কুচি। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপর সবজিগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। হলুদ
হলুদ লবণ দিয়ে আলু বেগুন কচুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্নাটা হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আগেই বলেছিলাম আজকে রান্নাটা জিরা আর আদা দিয়ে করব, তো একটুখানি আদা আর জিরা বেটে নিচ্ছি একসঙ্গে করে। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিলাম, আর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে আমি একবার একটু জল মিশিয়ে নিয়েছি। বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেবো। ঝোলটা ফুটতে থাকুক, এই ফাঁকে আমি শাকটা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এখানে দেখুন বেশ খানিকটা ঢেঁকি শাক আমি আগে থেকে বেছে রেখেছিলাম, এবারে কেটে নিচ্ছি। শাকটা ভাজার জন্য আমি এরকম একটু বড় বড় করে কেটে নিলাম। কুচি করেও কাটা যেত, তবে আমি একটু বড় বড় করে কাটলাম। শাকটা কাটা হয়ে গেল, এদিকে ঝোলের মধ্যে বড় করে উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলটা নামিয়ে একেবারে ঝটপট করে ঢেঁকি শাকটা করে নেব। মাছের ঝোলটা দেখে বুঝতেই পারলেন কত সুন্দর, একেবারে পাতলা ঝোল করেছি। আর তেমন কোনো মশলাও দেয়নি, খুব কম তেল মশলাই কিন্তু রান্না করেছি। আর এরকম রান্নাগুলো কিন্তু প্রতিদিন খেলেও আমাদের শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা হয় না। আর শাকটাও এইভাবেই রান্না করব। তো শাক রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার শাকটা দেব। এবারে এর উপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন লবণ দেওয়া যে জলটা উঠেছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। শাকটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর ঢেঁকি শাক এর থেকে বেশি রান্না করলে কিন্তু একটু খড়খড়ের মতো হয়ে যায়। এরকম একটু সেদ্ধ সেদ্ধ মতো থাকলেই খেতে ভালো লাগে। তো আমার শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে দুপুরে গরম গরম ঢেঁকি শাক আর মাছের ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হবে। যাই হোক, রেসিপি দুটো খুবই সহজ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।